আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা জানব যে আমাদের বাসা বাড়ির আশেপাশে কীসব গাছ আমরা রোপণ করব আর কীসব গাছ আমরা রোপণ করব না, এটাই আমরা জানব ইনশাআল্লাহ। প্রথমেই জানব আমরা তুলসী গাছের কথা। যে তুলসী গাছ দিয়ে আমরা অনেক উপকার পাই। বিশেষ করে আমাদের সোনা বাবুদের, ছোট বাবুদের ঠান্ডা কাশি লাগলে আমরা অবশ্যই চেষ্টা করি যেন তুলসী পাতার রস মিশিয়ে। তারপরে যে গাছটির কথা আমরা আলোচনা করব সেটি হচ্ছে কামিনী ফুল। আপনি কামিনী ফুল যদি বাসার আশেপাশে রাখেন তাহলে অবশ্যই মনে রাখবেন যে আপনি সাপ আসার জন্য একটি সুন্দর ঘ্রাণওয়ালা ফুল গাছ লাগালেন। এজন্য আমরা বাসার আশেপাশে কখনোই যেন কামিনী ফুল গাছ না লাগাই। আল্লাহ রব্বুল আলামিন আমাদের যত গাছপালা দিয়েছেন প্রত্যেক গাছপালাই সুবিধা এবং অসুবিধা রয়েছে। বিশেষ করে অনেক গাছ রয়েছে যেসব গাছ আল্লাহ রব্বুল আলামিন আমাদের সুন্দরতম প্রকৃতির জন্যই বানিয়েছেন। এই ফুল গাছ যেন আমরা অবশ্যই না লাগাই বাড়ির আশেপাশে, তাহলে আমরা অবশ্যই সাপের আতঙ্কে থাকব। আরেকটি গাছ রয়েছে যেটাকে আমরা গ্রাম্য ভাষায় শ্বেতাকুন্দু গাছ বলে ডাকি। একটি হচ্ছে সাদা শ্বেতাকুন্দু আর একটি হচ্ছে লাল শ্বেতাকুন্দু। অবশ্য আপনি এই গাছটি যদি লাগাতে পারেন তাহলে অবশ্যই আপনার বাড়ির আশেপাশে কখনোই সাপ আসবে না। এর পরের গাছটি হচ্ছে দর্শক নিম গাছ। যেই নিম গাছটি আপনি যদি বাড়ির আশেপাশে লাগান তাহলে আপনার পরিবেশকে রাখবে সুন্দর। বিশেষজ্ঞদের মতে নিম গাছ আপনার অনেক ঔষধি গুণাগুণ নিয়ে একটি গাছ। এই গাছের ডাল এবং পাতা অনেক 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 কাজে লাগে। সেহেতু আমরা সবাই চেষ্টা করব যেন আমাদের বাড়ির আশেপাশে একটি হলেও নিম গাছ লাগাই। এরপর যে গাছটির কথা আলোচনা করব সেটি হচ্ছে খেজুর গাছ। প্রিয় দর্শক, বিশেষজ্ঞরা বলেছেন যে বাড়ির 4 কোণায় 4টি খেজুর গাছ লাগাতে, কারণ বাড়ির 4 কোণায় 4টি খেজুর গাছ লাগালে বাড়ির যে মাটি সেই মাটিটা শক্ত করে ধরে রাখে। এজন্যই বিশেষজ্ঞরা বলেছে খেজুর গাছ 4 কোণায় 4টা লাগাতে। তবে বাড়ির আশেপাশে আমরা অবশ্যই তাল গাছ লাগাবো না। আপনি দর্শক যে কোনো ফলমূল গাছ যদি লাগান তাহলে বনের পশু পাখি, পোকামাকড়, মানুষ, পশু পাখি যারাই খাবে আপনার সব হতে থাকবে। সদকায়ে জারিয়া হিসেবে যতদিন আপনার গাছে ফলমূল ধরবে সেটা পশু পাখিতে খাবে, ততদিন পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন আমলনামায় সব পৌঁছাতে থাকবেন ইনশাআল্লাহ। আমরা সবাই চাইব যেন ফলমূল গাছ লাগাই।